नमस्कार बंधुरा इयर पाठशाला यूट्यूब चैनल आपनादेर प्रत्येककेई स्वागत। और भिडियोते क्लिक करार जोन्नो असंख्य धन्यवाद। हिंदुस्तान कपार लिमिटेड अर्थात HCL एर पक्ष थेके नतून नियोग विज्ञप्ति प्रकाशित हयेछे और एखाने विभिन्न डिसिप्लिने मैनेजार पदे रिक्रुटमेंट करा हच्छे। तो एखाने कबे थेके आवेदन प्रक्रिया शुरू हयेछे, बयस, वेतन, शिक्षागत योग्यता এই সমস্ত কিছু আজকের এই ভিডিওতে আমরা একটু যেটা আলোচনা করতে চলেছি। ভিডিওটি আপনারা পুরোপুরি দেখতে থাকুন। সাথে চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন, যাতে করে এই ধরনের নিত্য নতুন আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। তা আসুন সরাসরি আমরা অফিসিয়াল নোটিফিকেশনটি দেখে নিই। স্ক্রিনে আপনারা অফিসিয়াল নোটিফিকেশনটি দেখতে পাচ্ছেন। এটি প্রকাশ করা হচ্ছে হিন্দুস্তান কপার লিমিটেড, কলকাতা 7009 থেকে 25/6/2024 लेटेस्ट नोटिफिकेशन प्रकाश करा হয়েছে। যারা অ্যাডভার্টাইজমেন্ট নম্বর স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন। আর এখানে অনলাইন আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে 1/7/2024। আবেদনের লাস্ট ডেট রয়েছে 21/7/2024। এই সময়ের মধ্যে আপনাদের অনলাইনে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে। এক্ষেত্রে আপনাদের যে ডিসিপ্লিনে শূন্যপদ রয়েছে, মাইনিংয়ে 46টি শূন্যপদ রয়েছে, ইলেকট্রিক্যালে 6টি এবং কোম্পানি সেক্রেটারি 2টি, ফিনান্সে 1টি, HR এ 1টি, মোট 56টি শূন্যপদ রয়েছে। ঠিক তার পাশের কলামে কিন্তু আপনারা SC ST OBC EWS আনরিজার্ভ ক্যাটাগরি শূন্যপদগুলি দেখতে পাচ্ছেন। এই ক্ষেত্রে আপনাদের এই ডিসিপ্লিনে রিক্রুটমেন্ট করা হবে। এলিজিবল ক্রাইটেরিয়ার ক্ষেত্রে অবশ্যই কিন্তু আপনাদের কোয়ালিফিকেশান এবং এক্সপিরিয়েন্সের প্রয়োজন রয়েছে। বিভিন্ন ডিসিপ্লিনে বিভিন্ন রকম কোয়ালিফিকেশান এখানে চাওয়া হয়েছে। যেমন মাইনিংয়ের ক্ষেত্রে ডিপ্লোমা ইন মাইনিং উইথ 5 ইয়ার এক্সপিরিয়েন্স ইন দ্য রিলেভেন্ট ফিল্ড অথবা ব্যাচেলার ডিগ্রি ইন মাইনিং ইঞ্জিনিয়ারিং উইথ 2 ইয়ার এক্সপিরিয়েন্স, এবং ইলেকট্রিক্যালের ক্ষেত্রে ডিপ্লোমা ইন ইলেকট্রিক ইঞ্জিনিয়ারিং উইথ 5 ইয়ার এক্সপিরিয়েন্স ইন দ্য রিলেভেন্ট ফিল্ড অথবা ব্যাচেলার ডিগ্রি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং উইথ 2 ইয়ার এক্সপিরিয়েন্স ইন রিলেভেন্ট ফিল্ড। কোম্পানি সেক্রেটারির ক্ষেত্রে গ্রাজুয়েট উইথ 5 ইয়ার এক্সপিরিয়েন্স ইন দ্য রিলেভেন্ট ফিল্ড অথবা পাস্ট ফাইনাল এক্সামিনেশন ইন দ্য ইনস্টিটিউট অফ কোম্পানি সেক্রেটারিজ ইন ইন্ডিয়া। এবং ফিনান্সের ক্ষেত্রে গ্র্যাজুয়েশন উইথ 5 ইয়ার এক্সপিরিয়েন্স এবং ইন্টারমিডিয়েট এক্সামিনেশান অফ ইনস্টিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্টেন্টস এই যোগ্যতাতেও আবেদনের সুযোগ রয়েছে। HR এর ক্ষেত্রে গ্র্যাজুয়েট উইথ 5 ইয়ার এক্সপিরিয়েন্স ইন দ্য রিলেভেন্ট ফিল্ড অথবা PG ডিগ্রি ইন HR, PG ডিপ্লোমা ইন HR, MBA এই যোগ্যতাতে আবেদন করতে পারবেন। এই 5 ধরনের ডিসিপ্লিনে কিন্তু রিক্রুটমেন্ট করা হচ্ছে। এক্ষেত্রে আপনাদের বয়স সীমা যেটি হিসাব করা হবে, এখানে 40 বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবেন 1/6/2024 পর্যন্ত। আর আপনি যদি SC ST OBC হয়ে থাকেন তাহলে কিন্তু নির্দিষ্ট বয়সের ছাড় এক্ষেত্রে পেয়ে যাবেন। সিলেকশন প্রসেসে বলে রাখি, এখানে সিলেকশন অফ ক্যান্ডিডেট ফর অ্যাপয়েন্টমেন্ট দ্য পোস্ট শ্যাল বেসড অন দ্য পারফরমেন্স ইন রিটেন এক্সামিনেশন টেস্ট, যেটি আপনাকে পরবর্তী ক্ষেত্রে জানিয়ে দেওয়া হবে। ডিটেলস রিটেন এক্সামিনেশান টেস্ট সেটি কল লেটার পাঠিয়ে কিন্তু আপনাদের জানানো হবে কোথায় কবে এই রিটেন এক্সামিনেশান হবে। আর এক্ষেত্রে কিন্তু মিনিমাম কোয়ালিফাইং মার্কস কিন্তু আপনাকে অ্যাকোয়ার্ড করতে হবে। সেক্ষেত্রে যে প্রেসক্রাইব CBT ফর শর্ট লিস্টিং ক্যান্ডিডেট ফর ডকুমেন্টস ভেরিফিকেশান শ্যাল বি 30% ফর ক্যান্ডিডেট বিলং জেনারেল অ্যান্ড রিজার্ভ OBC ক্যাটাগরি অ্যান্ড 20% ফর বিলং SC ST PW ক্যান্ডিডেট। এই প্রসেসে কিন্তু এখানে কাট অফ মার্ক রাখা হয়েছে। এবং এক্ষেত্রে কিন্তু কম্পেনসেশন প্যাকেজ রয়েছে। এক্ষেত্রে আপনারা জুনিয়র ম্যানেজার এই পদে কিন্তু 30,000 প্লাস 3%, সেক্ষেত্রে আপনারা 1,20,000 টাকা পর্যন্ত কিন্তু বেতন পেয়ে যাবেন। এক্ষেত্রে সার্ভিস এগ্রিমেন্ট বন্ড রয়েছে, ডকুমেন্টস ভেরিফিকেশান এবং মেডিকেল টেস্ট এই প্রসেসে কিন্তু এখানে রিক্রুটমেন্ট করা হবে। অ্যাপ্লিকেশান ফিস এক্ষেত্রে আপনাদের জেনারেল OBC EWS ক্যান্ডিডেটদের ক্ষেত্রে কিন্তু 500 টাকা অ্যাপ্লিকেশান ফিস রয়েছে। তো আবেদন করার আগে অবশ্যই বলবো ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে নোটিফিকেশানটি ডাউনলোড করুন, নিজে থেকে একবার চেক আউট করুন। আবেদনযোগ্য মনে হলে অবশ্যই আবেদন করবেন। কিভাবে আবেদন করবেন? www.hindustankofar.com এই অফিসিয়াল ওয়েবসাইটে এসে এখানে কিন্তু আপনাদের অনলাইনে অ্যাপ্লিকেশান প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে। তো আজকের ভিডিওতে এইটুকু তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করা ছিল। এটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ, প্রত্যেকে ভালো থাকবেন।